একদিন মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছেন তিনি একটা গোরস্থানের পাশে দিয়ে হেঁটে হেঁটে যায়। দুইজন লোক গোরস্থানের মধ্যে বসে কি যেন কাগজে কলমে লিখতেছেন। মালিক ইবনে দিনার রাস্তার থেকে দাঁড়াইয়া তাদেরকে জিজ্ঞাসা করে, ভাই তোমরা কারা, আমাদের এলাকায় কি করো, কোনোদিন তো তোমাদের দেখি নাই। দুইজন লোক জবাবে বলে, আমরা কোনো মানুষ না, আমরা আল্লাহর ফেরেশতা। এখানে কি করো? বলে, এই এলাকার কারা কারা জান্নাতি মানুষ তাদের নামের লিস্ট করি, লিস্ট। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই তাদের কিনারায় আসলেন। আসার পরে বলতেছে, ও আল্লাহর ফেরেশতারা, তোমাদের খাতাটা একটু খুলে দেখো না, আমাদের এলাকার জান্নাতি বান্দাদের লিস্টের মধ্যে আমি মালিক ইবনে দিনারের নামটা আছে কিনা। ফেরেশতারা খাতাটা হাতে নিয়ে খুললেন, জানায়া দিলেন, ও ভাই, মালিক ইবনে দিনার নামের কোন বান্দার নাম জান্নাতীদের খাতায় নাই। উনি ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছেন এই কারবার, এই দৃশ্য। যখন শুনলেন জান্নাতি বান্দাদের খাতার মধ্যে তিনার নামটা নাই, সাথে সাথে হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। কান্না করতে করতে চোখ বেয়ে পানি পড়তেছে, ঘুমটা ভেঙে গেল। ঘুম ভাঙার পরে মনে মনে চিন্তা করে, কি স্বপ্নে দেখলাম, আল্লাহ আমার এই ফেরেশতাদের সাথে মুলাকাত করায়া দিল, কিন্তু জান্নাতি খাতার মধ্যে নামটা আমার লেখাইল না। মালিক ইবনে দিনার এত পরিমাণ কান্না শুরু করেছেন, কান্না করে করে বলে, ও মালিক, আমি কোনো আলেম না, আমি কোনো বুজুর্গ না, ওগো আল্লাহ, তবে আমি তো আলেমদেরকে বড্ড বেশি ভালোবাসি, আমি তো বুজুর্গদেরকে ভালোবাসি। নিজে আলেম হইতে পারি নাই, নিজে কোনো ওলি হইতে পারি নাই, কিন্তু তোমার ওলিদেরকে তো আমি ভালোবাসি, আলেমদেরকে তো ভালোবাসি। তাদের উসিলা করেও কি আমার নামটা জান্নাতীদের খাতায় লেখা যায় না? এত পরিমাণ কান্না করেছেন। হঠাৎ করে আবার ঘুমায় গেলেন। ঘুমের ঘরে আবার স্বপ্নে দেখতেছেন আল্লাহর ওই দুইজন ফেরেশতা আবার তিনার সামনে আসলেন। ফেরেশতারা বলে, ও মালিক, আমরা যেই খাতার মধ্যে লিস্টি করেছি, এই খাতাটা নিয়ে যখন আমরা আল্লাহর আরশের মধ্যে গেলাম, ওখানে আমার আল্লাহর কাছে আরো একটা খাতা আছে। ওই খাতাটা আল্লাহ খুললেন, আমরা আমাদের খাতাটা খুললাম। আল্লাহর খাতার মধ্যে তাকায় দেখি তুমি মালিক ইবনে দিনারের নাম। ও মালিক, তোমাকে সুসংবাদ দেওয়ার জন্য আমরা আবার ছুটে এসেছি। আল্লাহর কাছে কি বলে বলে দোয়া করছেন। আল্লাহ নিজে আলেম না, নিজে কোনো বুজুর্গ না, তবে আলেমদেরকে মোহাব্বত করি, যেখানে কোনো আলেম আসে ছুটে যাই। শুধুমাত্র আলেমদেরকে মোহাব্বত করার কারণে, আল্লাহওয়ালাদেরকে মোহাব্বত করার কারণে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই, যিনি ছিলেন অনেক বড় অপরাধী, অনেক বড় পাপী, আল্লাহ রব্বুল আলামিন লোকটারে এমন কবুল করছে, কিয়ামত পর্যন্ত কোন মুমিন তিনাকে আর ভুলবে না। তাহলে গুনাহ থেকে বাঁচতে হলে এক নাম্বার যেটা করতে হবে, আল্লাহওয়ালা বুজুর্গদের সাথে সম্পর্ক রাখতে হবে। যদি সুযোগ থাকে প্রত্যেক বছরে একবার চরমনার ময়দানে যেতে হবে, বছরে একবার উজানির ময়দানে, ওখানে আল্লাহওয়ালার অভাব নাই। যদি সম্ভব হয় নানুপুরের দরবারে চলে যেতে হবে, যদি সম্ভব হয় পুরপুরার দরবারে চলে যেতে হবে, যেখানে আল্লাহর ওলিরা ঘুমন্ত আছেন, যেখানে আল্লাহর ওলিদের ওয়ারিসরা খানকা নিয়ে বসে আছেন, তাদের কাছে গিয়ে আমল শিখতে হবে, তাদের কাছে গিয়ে নিজেকে সফর্দ করে দিতে হবে। যদি সম্ভব না হয়
তারা যদি কখনো আপনাদের এলাকায় আসে, যেখানে আসবে আল্লাহ ওয়ালাদের সোহবতে দৌড়াইয়া যাবেন, গিয়ে বলবেন হুজুর আমায় একটু দোয়া করে দেন, হুজুর আমায় কয়েকটা আমল শিখায়া দেন। আমি আলোচনার মধ্যে ওয়াজে শুনছি, কেউ যদি আল্লাহ ওয়ালাদের সাথে ভালো সম্পর্ক রাখে, আল্লাহ নাকি তাকে গুনাহ থেকে হেফাজত করে। হুজুর আমি গুনাহ থেকে বাঁচতে চাই, হুজুর আমায় কিছু আমল শিখায়া দেন। যদি তাও সম্ভব না হয়, মসজিদের খতিব সাহেবের কাছে মাঝে মাঝে যাবেন, গিয়ে বলবেন হুজুর আমার মাথায় হাত রাখিয়ে একটু দোয়া করে দেন, আমায় কিছু আমল শিখায়া দেন। কারণ আলেমদের সাথে সম্পর্ক ভালো থাকলে নাকি গুনাহ করা যায় না। ওগো হুজুর আমায় কিছু আমল শিখায়া দেন, আমার জন্য একটু দোয়া করে দেন, আমার আল্লাহ যেন আপনার উসিলায় গুনাহ থেকে আমাকে হেফাজত করে। তাহলে গুনাহ থেকে বাঁচার এক নাম্বার যে ফর্মুলা, সেটা কি? আল্লাহ ওয়ালাদের সাথে ভালো সম্পর্ক। গুনাহ থেকে বাঁচার দ্বিতীয় নাম্বার যেই উপায়, যত বিপদ দেখব মনে করব এটা আমার গুনাহের ফসল। কিসের ফসল? রাস্তা দিয়ে হাঁটতেছেন, হোঁচট খেয়ে পড়ে পাটা ভেঙে ফেলেছেন, সাথে সাথে মনে করবেন এটা আমার গুনাহের ফসল, মনে হয় গুনাহ করছি এজন্য পাটা ভেঙে গেছে। ফসল করছেন, হঠাৎ করে আল্লাহর একটা ঢল আইসা আপনার সমস্ত ফসলগুলো পানির নিচে ডুবাইয়া দিছে, মনে করবেন এটা আমার গুনাহের ফসল। পেঁপে গাছের মধ্যে পেঁপে ধরছে, বাতাসের সাথে পেঁপে গাছটা পড়ে গেছে, ফলগুলো নষ্ট হয়ে গেছে, সাথে সাথে মনে করবেন এটা আমার গুনাহের ফসল। ভূমিকম্প আসছে, বিল্ডিংটা ধসে পড়ে গেছে, সাথে সাথে মনে করবেন এটা আমার গুনাহের ফসল। সন্তানটা অসুস্থ হয়ে হসপিটালে পড়ে আছেন, বাবা মা আপনি মনে করবেন এটা আমার গুনাহের ফসল। ব্যবসায় লস খাইছেন, মনে করবেন এটা আমার গুনাহের ফসল। সন্তান কথা শুনে না, মনে করবেন এটা আমার গুনাহের ফসল। গুনাহ থেকে বাঁচার দ্বিতীয় নাম্বারে যেই উপায়, সেটা হলো যত বিপদ আসবে মুমিন মনে করবে এটা আমার গুনাহের ফসল। স্ত্রী আপনার কথা শোনে না, মনে করবেন এটা আপনার গুনাহের ফসল। এখন তো একদল মানুষ হুজুরদের কাছে যায়, গিয়ে বলে হুজুর বিবাহ করেছি আজকে 3 বছর হয়ে গেছে, কিন্তু মনে মনে মিলে না, একটা তাবিজ দেন। এমন রোগী আছে না নাই? মনে মনে মিল নাই, সংসারে শান্তি নাই, হুজুরের কাছে যায় তাবিজের লাগিয়া। এমন রোগী আমাদের সমাজে আছে না নাই? খুব মনোযোগ দিয়ে শুনেন, একটার কাজ কখনো আরেকটা দিয়ে হয় না। বলতে পারেন হুজুর কি বললেন বুঝলাম না, ভালো করে শুনেন, বুঝাই দিচ্ছি। একটার কাজ আরেকটা দিয়ে হয় না। আমার শরীরে একটা কাপড় আছে, এই কাপড়ে কাপড়ে জোড়া লাগাইনি আমরা। কাপড়ে কাপড়ে জোড়া কি দিয়া লাগায়? সুই আর সুতা দিয়া। বলেন কি দিয়া? সুই আর সুতা দিয়া। ইটে ইটে জোড়া লাগাইনি, কি দিয়া? সিমেন্ট আর বালি দিয়া। কাঠে কাঠে জোড়া লাগেনি, কি দিয়া? পেরাক, জলি আর আঠা দিয়া। আচ্ছা, কেউ যদি কাপড়ে কাপড়ে জোড়া লাগায় বালু আর সিমেন্ট দিয়া, তাহলে কি জোড়া লাগবে? ইটে ইটে যদি কেউ জোড়া লাগায় সুই আর সুতা দিয়া, জোড়া কি লাগবে? কাঠে কাঠে কেউ যদি জোড়া লাগায় সিমেন্ট আর বালি দিয়া, তাহলে কি জোড়া লাগবে? না না। কাটে কাটে জোড়া সিমেন্ট দিয়ে যেমন করে লাগবে না, 2 মনের মিল তাবিজের মাধ্যমে কোনোদিন হবে না। 2টা কাপড়ের মাঝখানে যদি কেউ আঠা আর পেরাক দেয়, যেমন করে জোড়া লাগে না। স্বামী স্ত্রীর মাঝে মিল মোহাব্বত তাবিজের মাধ্যমে কোনোদিন হয় না। বলতে পারেন হুজুর তাহলে এই মিল কেমনে হয়? এটা আমি বলার দরকার নাই, স্বয়ং রব্বুল আলামিন পবিত্র কুরআনের সূরা মারিয়ামের 96 নম্বর আয়াতে জানায়া দিলেন।
কিভাবে মনে মনে মিলে? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। আল্লাহ বলে, তোমরা যদি ঈমান আনো আর সৎ কর্ম করো, আমল করো, আমি আল্লাহ সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা, তোমাদের মনে মনে ভালোবাসা দিয়ে মনটাকে মিলায়া দিব। তাহলে তাবিজের দরকার আছে? হ্যাঁ, তাবিজের কোনো দরকার নাই। এই যে আয়াতটা বললাম, আল্লাহ বলে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। কেউ যদি ঈমান আনে আর আমল করে, আল্লাহ বলে, আমি দুইটা মনের মিলন ঘটায়া দিব। দুই মনের মধ্যে আমি আল্লাহ ভালোবাসা দিয়া দিব। দুইটা কাপড় যেমন করে সুই আর সুতা দিয়ে মিলে যায়, আল্লাহ বলে, বান্দা ঈমান আনো আর আমল করো, আমি আল্লাহ স্বামী স্ত্রীর দিলের মধ্যে মোহাব্বত দিয়া দিব। আল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন والحمد لله رب العالمين। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে জান্নাতের এই বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। সে সুবাতে প্রত্যেকেই কালিমাতুশ শুকুর আদায় করি, আলহামদুলিল্লাহ। দক্ষিণ হীরাপুর বাইতুল জান্নাত জামে মসজিদের উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিল আজ 10 ডিসেম্বর 2025। আজকের এই মাহফিলের সভাপতি কুমিল্লা জেলার প্রবীণ আলেমী দ্বীন জামিয়া ইসলামিয়া মাজহারুল উলুম মাদ্রাসার সম্মানিত সাবেক মুহতামিম, আমার শ্রদ্ধেয় ভাজন উস্তাদ আলহাজ হযরত মাওলানা আলী আহমেদ সাহেব হাফিজাহুল্লাহ, হুজুর আমার উস্তাদ আমার পাশেই মঞ্চে উপবিষ্ট আছেন। শুধুমাত্র হুজুরের সাথে সাক্ষাৎ আর হুজুরের দোয়া নেওয়ার জন্য আসছি। দীর্ঘদিন হুজুরের সুহবতে ছিলাম। হুজুর আমাকে মেশকাত শরীফ পড়িয়েছেন যশপুর মাদ্রাসায়। যশপুর মাদ্রাসায় যদি দাওরায়ে হাদিস থাকতো, হুজুর আমার বুখারীর উস্তাদ হতেন। হুজুর এখনো আমাদের মাঝে আছেন। আমরা দোয়া করি আল্লাহর দরবারে, আল্লাহ রব্বুল আলামিন যেন আমার হুজুরের হায়াতের মধ্যে বারাকা দান করে এবং সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করে। আমি আপনাদের সম্মুখে ভূমিকা ছাড়াই কোরআন এবং হাদিস থেকে দু একটা কথা বলবো। যদি কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন, অন্ততপক্ষে জান্নাতে যাওয়ার জন্য এই কথাগুলোই যথেষ্ট হয়ে যাবে। দুনিয়াতে এমন কোনো মানুষ নাই যে মানুষের গুনাহ নাই। দুনিয়ার কোনো মানুষ একথা বলার সুযোগ নাই আমার জিন্দিগিতে গুনাহ নাই। তবে এতটুকু বলতে পারবে, আমি গুনাহ থেকে বাঁচার চেষ্টা করি। গুনাহ নাই একথা বলার কোনো সুযোগ নাই। আমি গুনাহের পথ থেকে ফিরে আসতে চাই, এ কথা বলার সুযোগ আছে। আমরা যারা আছি দুনিয়ায় সবাই গুনাহগার, কারো কম বা কারো বেশি। কেউ যদি গুনাহ থেকে বাঁচতে চায়, আল্লাহ রব্বুল আলামিন কিছু গাইডলাইন দিয়ে দিলেন। আল্লাহ রাসূল হাদিসে জানায়া দিলেন, উম্মত গুনাহ হয়ে যাবে তোমার, এটাই স্বাভাবিক। এই গুনাহ থেকে বাঁচার জন্য কিছু আমল, কিছু নিয়ম, কিছু নীতি আমি রাসূল তোমাদেরকে জানায়া দিলাম।
এখন এই গুনাহ থেকে আমরা কিভাবে বাঁচতে পারব? সময় যেহেতু অল্প, আমি সংক্ষেপে আপনাদেরকে আলোচনাটা গুছিয়ে বলার চেষ্টা করব। গুনাহ থেকে বাঁচার উপায় 4টি। এর মধ্যে 1 নাম্বার গুনাহ থেকে বাঁচার যে উপায়, সেটি হলো একজন আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক রাখা। যারা প্যান্ডেলে আছেন কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনবেন। গুনাহ থেকে বাঁচার 1 নাম্বার যেই উপায়, 1 নাম্বার যেই রাস্তা, সেটা হলো একজন আল্লাহ ওয়ালা বুজুর্গর সাথে সম্পর্ক রাখা। বলতে পারেন হুজুর এটার প্রমাণ কি? আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক রাখলেই কি আমি গুনাহ থেকে বাঁচতে পারবো? তাহলে এর প্রমাণটা একেবারেই সংক্ষেপে যুক্তিকভাবেই দিয়ে দেই, যেহেতু সময়ও কম। খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। আমার মাথায় যে টুপি, আপনাদের মাথায় যে টুপি, এই টুপি কি আল্লাহ ওয়ালা নাকি আল্লাহ ওয়ালাদের পোশাক? আল্লাহ ওয়ালাদের পোশাক। আমার গায়ে যে পাঞ্জাবি, আপনাদের গায়ে যে পাঞ্জাবি, এই পাঞ্জাবি কি আল্লাহ ওয়ালা নাকি আল্লাহ ওয়ালাদের পোশাক? আল্লাহ ওয়ালাদের পোশাক। টুপি আর পাঞ্জাবি কোনো আল্লাহ ওয়ালা না, বরং আল্লাহ ওয়ালাদের পোশাক। বুঝে শুনে জবাব দেন, এই টুপি পাঞ্জাবি পরে কেউ কি সিনেমা হলের ভিতরে ঢুকতে পারবে? পারবে না। এই টুপি পাঞ্জাবি পরে কেউ কি নাইট ক্লাবে গিয়ে মদের আসরে বসতে পারবে? পারবে না। এই টুপি পাঞ্জাবি পরে কেউ কি জুয়ার আড্ডায় বসতে পারবে? পারবে না। তাহলে সে কি আল্লাহ ওয়ালার উসিলায় বাঁচলো নাকি আল্লাহ ওয়ালার পোশাকের উসিলায় বাঁচলো? পোশাকের উসিলায় বাঁচলো। আল্লাহ ওয়ালার পোশাক, টুপি পাঞ্জাবি গায়ে থাকার কারণে সে গুনাহ থেকে বেঁচে গেল। আল্লাহ ওয়ালাদের পোশাক, টুপি আর পাঞ্জাবির পাওয়ার যদি হয় এত, তাহলে একজন আল্লাহ ওয়ালার পাওয়ার হবে কত? বুঝেন নাই কথা? আগেই বলেছি মনোযোগ দিয়ে আলোচনা শুনবেন। অল্প কথাই জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক রাখবেন, তাহলে গুনাহ থেকে বাঁচতে পারবেন। যেমন করে উদাহরণ দিয়ে বুঝাইয়া দিলাম। আপনারা জেনে থাকবেন, বুঝে থাকবেন, কেউ যদি কামারের দোকানে যায় কোরবানির ঈদের আগে দাও চুরি বানাইতে, কামারের দোকানে কিছুক্ষণ সময় বসে থাকলে দুর্গন্ধ আছে না নাই? আছে। ওখানে বসে থাকলে দুর্গন্ধ পাওয়া যায়। বেশিক্ষণ বসে থাকলে আপনি ওখান থেকে বের হলে মানুষ আপনার সাথে কামারের দোকানের গন্ধ পাবে। পাবে কি পাবে না? পক্ষান্তরে কেউ যদি আতরের দোকানে যায়, আতর যদি সে নাও কিনে, ওখানে বসে থাকলে আতরের ঘ্রাণ পাবে কি পাবে না? পাবে। বেশিক্ষণ বসে থাকলে আতরের দোকান থেকে বের হওয়ার পরে মানুষ তার শরীর থেকে আতরের সুঘ্রাণ পাবে কি পাবে না? পাবে। কি বুঝলেন? ভালোর সঙ্গ দেওয়ার কারণে লোকটা ভালো, খারাপের সঙ্গ দেওয়ার কারণে লোকটা খারাপ। দুর্গন্ধের মধ্যে বসে থাকার কারণে শরীরের মধ্যে দুর্গন্ধ শুরু হয়ে যায়, আর সুঘ্রাণের জায়গায় বসে থাকার কারণে শরীর থেকে সুঘ্রাণ আসা শুরু করে। আপনার সঙ্গী, বন্ধু, আপনার মুহাব্বতের ব্যক্তিটা যদি হয় নাফরমান, তাহলে আপনিও গুনাহ করতে করতে তার মতোই নাফরমান হয়ে যাবেন। আপনার সঙ্গী, আপনার ভালোবাসার মানুষটা যদি হয় কোনো আলেম, কোনো আল্লাহওয়ালা, কোনো বুজুর্গ, তাহলে আপনি তার মাধ্যমে গুনাহ থেকে বাঁচতে বাঁচতে আপনিও বুজুর্গ হয়ে যাবেন। আমার কথা কি বুঝতেছেন? গুনাহ থেকে বাঁচার প্রথম উপায়, 1 নাম্বার যেই উপায়, আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক রাখা। আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? এই জমিনের একজন অনেক বড় ওলি ছিল, যিনি আলেম ছিলেন না। নাম শোনেন নাই এমন কেউ নাই, সবাই যার নাম জানে। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি। একদিন মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছেন তিনি একটা গুরুস্থানের পাশে দিয়ে হেঁটে হেঁটে যায়।
দুইজন লোক গোরস্থানের মধ্যে বসে কি যেন কাগজে কলমে লিখতেছেন। মালিক ইবনে দিনার রাস্তার থেকে দাঁড়াইয়া তাদেরকে জিজ্ঞাসা করে, ভাই তোমরা কারা? আমাদের এলাকায় কি করো? কোনোদিন তো তোমাদের দেখি নাই। দুইজন লোক জবাবে বলে, আমরা কোনো মানুষ না, আমরা আল্লাহর ফেরেশতা। এখানে কি করো? বলে, এই এলাকার কারা কারা জান্নাতি মানুষ তাদের নামের লিস্ট করি, লিস্ট। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি তাদের কিনারায় আসলেন। আসার পরে বলতেছে, ও আল্লাহর ফেরেশতারা, তোমাদের খাতাটা একটু খুলে দেখো না, আমাদের এলাকার জান্নাতি বান্দাদের লিস্টের মধ্যে আমি মালিক ইবনে দিনারের নামটা আছে কিনা। ফেরেশতারা খাতাটা হাতে নিয়ে খুললেন, জানায়া দিলেন, ও ভাই, মালিক ইবনে দিনার নামের কোন বান্দার নাম জান্নাতীদের খাতায় নাই। উনি ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছেন এই কারবার, এই দৃশ্য। যখন শুনলেন জান্নাতি বান্দাদের খাতার মধ্যে তিনার নামটা নাই, সাথে সাথে হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। কান্না করতে করতে চোখ বেয়ে পানি পড়তেছে, ঘুমটা ভেঙে গেল। ঘুম ভাঙার পরে মনে মনে চিন্তা করে, কি স্বপ্নে দেখলাম? আল্লাহ আমার এই ফেরেশতাদের সাথে মুলাকাত করায়া দিল, কিন্তু জান্নাতি খাতার মধ্যে নামটা আমার লেখাইল না। মালিক ইবনে দিনার এত পরিমাণ কান্না শুরু করেছেন, কান্না করে করে বলে, ও মালিক, আমি কোনো আলেম না, আমি কোনো বুজুর্গ না, ওগো আল্লাহ, তবে আমি তো আলেমদেরকে বড্ড বেশি ভালোবাসি, আমি তো বুজুর্গদেরকে ভালোবাসি। নিজে আলেম হইতে পারি নাই, নিজে কোনো ওলি হইতে পারি নাই, কিন্তু তোমার ওলিদেরকে তো আমি ভালোবাসি, আলেমদেরকে তো ভালোবাসি। তাদের উসিলা করেও কি আমার নামটা জান্নাতীদের খাতায় লেখা যায় না? এত পরিমাণ কান্না করেছেন। হঠাৎ করে আবার ঘুমায় গেলেন। ঘুমের ঘরে আবার স্বপ্নে দেখতেছেন আল্লাহর ওই দুইজন ফেরেশতা আবার তিনার সামনে আসলেন। ফেরেশতারা বলে, ও মালিক, আমরা যেই খাতার মধ্যে লিস্টি করেছি, এই খাতাটা নিয়ে যখন আমরা আল্লাহর আরশের মধ্যে গেলাম, ওখানে আমার আল্লাহর কাছে আরো একটা খাতা আছে। ওই খাতাটা আল্লাহ খুললেন, আমরা আমাদের খাতাটা খুললাম। আল্লাহর খাতার মধ্যে তাকায় দেখি তুমি মালিক ইবনে দিনারের নাম। ও মালিক, তোমাকে সুসংবাদ দেওয়ার জন্য আমরা আবার ছুটে এসেছি। আল্লাহর কাছে কি বলে বলে দোয়া করছেন। আল্লাহ নিজে আলেম না, নিজে কোনো বুজুর্গ না, তবে আলেমদেরকে মোহাব্বত করি, যেখানে কোনো আলেম আসে ছুটে যাই। শুধুমাত্র আলেমদেরকে মোহাব্বত করার কারণে, আল্লাহওয়ালাদেরকে মোহাব্বত করার কারণে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি, যিনি ছিলেন অনেক বড় অপরাধী, অনেক বড় পাপী, আল্লাহ রব্বুল আলামিন লোকটারে এমন কবুল করছে, কিয়ামত পর্যন্ত কোন মুমিন তিনাকে আর ভুলবে না। তাহলে গুনাহ থেকে বাঁচতে হলে এক নাম্বার যেটা করতে হবে, আল্লাহওয়ালা বুজুর্গদের সাথে সম্পর্ক রাখতে হবে। যদি সুযোগ থাকে প্রত্যেক বছরে একবার চরমনার ময়দানে যেতে হবে, বছরে একবার উজানির ময়দানে, ওখানে আল্লাহওয়ালার অভাব নাই। যদি সম্ভব হয় নানুপুরের দরবারে চলে যেতে হবে, যদি সম্ভব হয় পুরপুরার দরবারে চলে যেতে হবে, যেখানে আল্লাহর ওলিরা ঘুমন্ত আছেন, যেখানে আল্লাহর ওলিদের ওয়ারিসরা খানকা নিয়ে বসে আছেন, তাদের কাছে গিয়ে আমল শিখতে হবে, তাদের কাছে গিয়ে নিজেকে সপর্দ করে দিতে হবে। যদি সম্ভব না হয়, তারা যদি কখনো আপনাদের এলাকায় আসে, যেখানে আসবে আল্লাহওয়ালাদের সোহবতে দৌড়াইয়া যাবেন, গিয়ে বলবেন, হুজুর আমায় একটু দোয়া করে দেন, হুজুর আমায় কয়েকটা আমল শিখায়া দেন,
আমি আলোচনার মধ্যে ওয়াজে শুনছি, কেউ যদি আল্লাহওয়ালাদের সাথে ভালো সম্পর্ক রাখে আল্লাহ নাকি তাকে গুনাহ থেকে হেফাজত করে। হুজুর আমি গুনাহ থেকে বাঁচতে চাই, হুজুর আমায় কিছু আমল শিখায়া দেন। যদি তাও সম্ভব না হয় মসজিদের খতিব সাহেবের কাছে মাঝে মাঝে যাবেন, গিয়ে বলবেন হুজুর আমার মাথায় হাত রাখিয়ে একটু দোয়া করে দেন, আমায় কিছু আমল শিখায়া দেন। কারণ আলেমদের সাথে সম্পর্ক ভালো থাকলে নাকি গুনাহ করা যায় না। ওগো হুজুর আমায় কিছু আমল শিখায়া দেন, আমার জন্য একটু দোয়া করে দেন, আমার আল্লাহ যেন আপনার উসিলায় গুনাহ থেকে আমাকে হেফাজত করে। তাহলে গুনাহ থেকে বাঁচার এক নাম্বার যে ফর্মুলা সেটা কি? আল্লাহ ওয়ালাদের সাথে ভালো সম্পর্ক। গুনাহ থেকে বাঁচার দ্বিতীয় নাম্বার যেই উপায়, যত বিপদ দেখব মনে করব এটা আমার গুনাহের ফসল। কিসের ফসল? রাস্তা দিয়ে হাঁটতেছেন, হোঁচট খেয়ে পড়ে পাটা ভেঙে ফেলেছেন, সাথে সাথে মনে করবেন এটা আমার গুনাহের ফসল। মনে হয় গুনাহ করছি এজন্য পাটা ভেঙে গেছে। ফসল করছেন, হঠাৎ করে আল্লাহর একটা ঢল আইসা আপনার সমস্ত ফসলগুলো পানির নিচে ডুবাইয়া দিছে, মনে করবেন এটা আমার গুনাহের ফসল। পেঁপে গাছের মধ্যে পেঁপে ধরছে, বাতাসের সাথে পেঁপে গাছটা পড়ে গেছে, ফলগুলো নষ্ট হয়ে গেছে, সাথে সাথে মনে করবেন এটা আমার গুনাহের ফসল। ভূমিকম্প আসছে, বিল্ডিংটা ধসে পড়ে গেছে, সাথে সাথে মনে করবেন এটা আমার গুনাহের ফসল। সন্তানটা অসুস্থ হয়ে হসপিটালে পড়ে আছেন, বাবা মা আপনি মনে করবেন এটা আমার গুনাহের ফসল। ব্যবসায় লস খাইছেন, মনে করবেন এটা আমার গুনাহের ফসল। সন্তান কথা শুনে না, মনে করবেন এটা আমার গুনাহের ফসল। গুনাহ থেকে বাঁচার দ্বিতীয় নাম্বার যেই উপায় সেটা হলো যত বিপদ আসবে মুমিন মনে করবে এটা আমার গুনাহের ফসল। স্ত্রী আপনার কথা শোনে না, মনে করবেন এটা আপনার গুনাহের ফসল। এখন তো একদল মানুষ হুজুরদের কাছে যায়, গিয়ে বলে হুজুর বিবাহ করেছি আজকে 3 বছর হয়ে গেছে, কিন্তু মনে মনে মিলে না, একটা তাবিজ দেন। এমন রোগী আছে না নাই? মনে মনে মিল নাই, সংসারে শান্তি নাই, হুজুরের কাছে যায় তাবিজের লাগিয়া। এমন রোগী আমাদের সমাজে আছে না নাই? খুব মনোযোগ দিয়ে শুনেন, একটার কাজ কখনো আরেকটা দিয়ে হয় না। বলতে পারেন হুজুর কি বললেন বুঝলাম না, ভালো করে শুনেন, বুঝাই দিচ্ছি। একটার কাজ আরেকটা দিয়ে হয় না। আমার শরীরে একটা কাপড় আছে, এই কাপড়ে কাপড়ে জোড়া লাগাইনি আমরা। কাপড়ে কাপড়ে জোড়া কি দিয়া লাগায়? সুই আর সুতা দিয়া। বলেন কি দিয়া? সুই আর সুতা দিয়া। ইটে ইটে জোড়া লাগাইনি, কি দিয়া? সিমেন্ট আর বালি দিয়া। কাঠে কাঠে জোড়া লাগেনি, কি দিয়া? প্যারাক, জলি আর আঠা দিয়া। আচ্ছা, কেউ যদি কাপড়ে কাপড়ে জোড়া লাগায় বালু আর সিমেন্ট দিয়া, তাহলে কি জোড়া লাগবে? ইটে ইটে যদি কেউ জোড়া লাগায় সুই আর সুতা দিয়া, জোড়া কি লাগবে? কাঠে কাঠে কেউ যদি জোড়া লাগায় সিমেন্ট আর বালি দিয়া, তাহলে কি জোড়া লাগবে? না না। কাঠে কাঠে জোড়া সিমেন্ট দিয়ে যেমন করে লাগবে না, 2 মনের মিল তাবিজের মাধ্যমে কোনোদিন হবে না। 2টা কাপড়ের মাঝখানে যদি কেউ আঠা আর প্যারাক দেয়, যেমন করে জোড়া লাগে না, স্বামী স্ত্রীর মাঝে মিল মোহাব্বত তাবিজের মাধ্যমে কোনোদিন হয় না। বলতে পারেন হুজুর তাহলে এই মিল কেমনে হয়? এটা আমি বলার দরকার নাই, স্বয়ং রব্বুল আলামিন পবিত্র কুরআনের সূরা মারিয়ামের 96 নম্বর আয়াতে জানায়া দিলেন কিভাবে মনে মনে মিলে। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা।
আল্লাহ বলে তোমরা যদি ঈমান আনো আর সৎ কর্ম করো, আমল করো, আমি আল্লাহ সায়াজআলু লাহুর রহমানু উদ্দা, তোমাদের মনে মনে ভালোবাসা দিয়ে মনটাকে মিলায়া দিব। তাহলে তাবিজের দরকার আছে? হ্যাঁ, তাবিজের কোনো দরকার নাই। এই যে আয়াতটা বললাম, আল্লাহ বলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। কেউ যদি ঈমান আনে আর আমল করে, আল্লাহ বলে আমি দুইটা মনের মিলন ঘটায়া দিব। দুই মনের মধ্যে আমি আল্লাহ ভালোবাসা দিয়া দিব। দুইটা কাপড় যেমন করে সুই আর সুতা দিয়ে মিলে যায়, আল্লাহ বলে বান্দা ঈমান আনো আর আমল করো, আমি আল্লাহ স্বামী স্ত্রীর দিলের মধ্যে মোহাব্বত দিয়া দিব। তাহলে গুনাহ থেকে বাঁচার দ্বিতীয় নাম্বার যে উপায়, সেটি হলো যত গুনাহ, যত বিপদ আপদ আসবে আমি মনে করব এটা আমার গুনাহের কারণে আসছে। যত বিপদ দেখব, যদি কেউ মনে করে এটা আমার গুনাহের কারণে, সে কি আর গুনাহ করবে? কোনোদিন গুনাহ করবে? কোনোদিন সে গুনাহ করবে না। গুনাহ থেকে বাঁচার তৃতীয় নাম্বার যেই ফর্মুলা, সেটা হলো সব সময় মনে রাখতে হবে আমার আল্লাহ আমায় দেখতেছেন। ও বাবা, আপনি তো আপনার ছোট্ট বাচ্চাটার সামনে কোনো গুনাহ করেন না। ও মা, আপনি তো আপনার শিশু মেয়েটার সামনে কোনো গুনাহ করেন না। আপনি আপনার ভাইয়ের সামনে কোনো গুনাহ করেন না। আপনি হুজুরের সামনে কোনো গুনাহ করেন না। আপনি সমাজের মানুষের সামনে কোনো গুনাহ করেন না। কেন করেন না? কারণ সমাজের মানুষ দেখলে আমায় কি বলবে? একটাবার কোনো নাফরমান চিন্তা করে না আমি যে সবার কাছ থেকে লুকাইয়া গুনাহটা করতেছি, আমার আল্লাহ তো আমায় দেখতেছে। আল্লাহ আমায় দেখতেছেন। কেউ যদি এটা ভাবে, সে কখনোই গুনাহের কাজ করতে পারে না। মনে রাখবেন, মানুষকে গুনাহের প্রতি উৎসাহিত করে চারটা জিনিস। বলেন কয়টা? মানুষকে গুনাহের প্রতি উৎসাহ করে চারটা বিষয়। এর মধ্যে এক নাম্বার হলো একাকিত্ব। বলেন কি? একাকিত্ব। একাকিত্ব মানে যখন মানুষ একা থাকে। আল্লাহ রসুল বলেন, মানুষ যখন একা থাকে তখন মানুষ গুনাহের প্রতি ধাবিত হয়ে যায়, উৎসাহ পেয়ে যায়। যখন মানুষটা একা থাকে, মনে করে আমি একা একটা আবদ্ধ ঘরে আছি, কেউ আমায় দেখতেছে না, তখন আল্লাহ রব্বুল আলামিন জবাবে বলতেছেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। ও বান্দা, তুমি একা নাই, আমি আল্লাহ নিজে তোমার সাথে আছি। বলেন, আমাদের একটা মুহূর্ত কি একাকিত্ব? না না। আল্লাহ বলে, ও বান্দা, আমি আল্লাহ তোমার সাথে আছি, তুমি একটা মুহূর্তের জন্য একা হতে পারো না। মানুষকে গুনাহের দিকে ধাবিত করে দ্বিতীয় নাম্বার যেই জিনিসটা, সেটা হলো মানুষ মনে করে কেউ আমায় দেখে না। কি মনে করে? মানুষ মনে করে কেউ আমায় দেখে না। জবাবে আমার আল্লাহ বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আল্লাহ বলে, বান্দা তুই কেমনে ভাবলি তোরে কেউ দেখে না? আমি আল্লাহ তো তোর দিকে তাকাইয়া আছি, আমি আল্লাহ তোর দিকে চাহিয়া আছি। ও বান্দা, তুই ভাবতেছো তোরে কেউ দেখো না, কিন্তু আমি আল্লাহ তোরে দেখি। মানুষকে গুনাহের দিকে ধাবিত করে যেই জিনিসটা। তৃতীয় নাম্বার, মানুষ মনে করে আমি কি করতেছি না করতেছি এটা কেউ জানে না। জবাবে আমার আল্লাহ বলেন, ও বান্দা, ইয়ালামু খাইনাতাল আইনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ বলে, বান্দা তুই চোখ কোন দিকে ফিরাও এটা আমি আল্লাহ জানি। তোর ভিতরে কি আছে আমি আল্লাহ জানি, তোর বাহিরে কি আছে তাও আমি আল্লাহ জানি। তুই মনে মনে কি পরিকল্পনা করো এটা দুনিয়ার কেউ জানুক বা না জানুক আমি আল্লাহ জানি। তুই চোখ দিয়ে কোন দিকে তাকাও, দুনিয়ার কোন মানুষ দেখুক বা না দেখুক, আল্লাহ বলে, বান্দা এটা আমি আল্লাহ সর্বক্ষণ দেখি। কয়টা গেল?
তিনটা, বলেন কয়টা? মানুষকে গুনাহের দিকে উৎসাহ করে চতুর্থ নাম্বার যেই বিষয়, সেটা হলো মানুষ বলে কে আমার কি করবে, কে আমার। কথাগুলো কিন্তু মনে রাখবেন, আমি খুব সংক্ষেপে, যেহেতু সময় কম, আমি সংক্ষেপে কথাগুলো আপনাদেরকে বুঝাই দিচ্ছি। এক নাম্বার, গুনাহের দিকে মানুষকে ধাবিত করে কি? একাকিত্ব। বলেন কি? একাকিত্ব। দ্বিতীয় নাম্বার, মানুষ মনে করে কেউ আমায় দেখে না। তৃতীয় নাম্বার, মানুষ মনে করে আমি কি করি না করি কেউ জানে না। চতুর্থ নাম্বার, মানুষ মনে করে কে আমার কি করবে। আল্লাহ জবাবে বলে, বান্দা ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, আমার আযাব বড় ভয়ঙ্কর, কে তোমার কি করবে। বান্দা তুমি এটা মনে করিও না, আমি আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। ও বান্দা, তুমি আমি আল্লাহর আযাব সহ্য করার ক্ষমতা তুমি রাখো না। আছে আমাদের ক্ষমতা? আল্লাহর আযাব সহ্য করার ক্ষমতা আছে আমাদের? এই চারটা জিনিস মানুষকে গুনাহের প্রতি ধাবিত করে। কয়টা জিনিস? চারটা। আর গুনাহ থেকে বাঁচার উপায় চারটা, এর মধ্যে কয়টা চলতেছে? আলোচনা ভুলে যায়েন না, মনোযোগ দিয়ে শোনেন। এক নাম্বার বলেছিলাম আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক রাখা। দ্বিতীয় নাম্বার, যত বিপদ আসবে আমি মনে করব এটা আমি গুনাহ করছি এজন্য আসছি। তৃতীয় নাম্বার, আল্লাহ রব্বুল আলামিন আমাকে সর্বক্ষণ দেখতেছে, এই তিনটা। চতুর্থ নাম্বার, প্রতিটা গুনাহের সাক্ষী আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য রেখে দিয়েছেন। এটা চতুর্থ নাম্বার ফর্মুলা গুনাহ থেকে বাঁচার। দুনিয়াতে দেখবেন কোন ঘরে যদি আমরা ঢুকতে যাই, ঢুকতে যদি বিলবোর্ডে লেখা থাকে এই বাড়িটি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত, এখানে ঢুকলে কি আমরা অন্যায় করার সাহস পাই? আরে অন্যায় করা তো দূরের কথা, কথা বলতেও হিসাব করে বলি, কারণ কোনো কথা যদি উল্টা পাল্টা বলি আর এটা রেকর্ড হয়ে যায় আমি তো লজ্জা পাবো, ঠিক না? অথচ আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার সাথে 8টা সিসি ক্যামেরা রেখে দিছে। কয়টা? 8টা সিসি ক্যামেরা রেখে দিছে। সার্বক্ষণ এই সিসি ক্যামেরা আমি আপনি কি করতেছি এটা রেকর্ড করতেছে। অর্থাৎ আমি আপনি যে গুনাহ করি, আমার আপনার গুনাহটা সাক্ষী হিসেবে আল্লাহ রাখতেছেন। 8টা সাক্ষী। বলেন কয়টা সাক্ষী? 8টা। এই 8 সাক্ষীর কথা বলার এত লম্বা টাইম পাবো বলে আমার মনে হয় না, তবেও আমি আলোচনাটা শুরু করছি যতটুকু বলতে পারি। আমি আপনি গুনাহ করার সময় মনে রাখতে হবে আল্লাহর 8টা সাক্ষী আমার সাথে আছে। এর মধ্যে 1 নাম্বার যে সাক্ষী সেটা হলো জমিন। যেই জমিনে দাঁড়াইয়া আমি আপনি গুনাহ করি, আল্লাহ বলে বান্দা এই জমিন আমি আল্লাহ সাক্ষী হিসেবে রেখে দিয়েছি। আল্লাহ বলে ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। বান্দা তুমি যেই জমিনের মধ্যে দাঁড়াইয়া বসে গুনাহ করতেছো, এই জমিন হাসরের ময়দানে আমি আল্লাহকে তোমার গুনাহের ব্যাপারে জানিয়ে দিবে। 1 নাম্বার সাক্ষী কে? 1 নাম্বার সাক্ষী হলো জমিন। দ্বিতীয় নাম্বার সাক্ষী আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমার হাত, তোমার পা, এই দুইটা হলো দ্বিতীয় নাম্বার, তৃতীয় নাম্বার সাক্ষী। এখন কোন মানুষ যদি জমিন যখন সাক্ষী দিবে, কেউ যদি আল্লাহকে এ কথা বলতে চায়, আল্লাহ আমি এই গুনাহটা করি নাই। দুনিয়াতে বিচারের সময় অপরাধী কয়নি এ কথা, আমি এটা করি নাই, বলে কি বলে না? বলে না? বলে যে আমি এই কাজটা করি নাই। হাসরের ময়দানেও বান্দা এই কথাটা বলার চেষ্টা করবে, আল্লাহ জমিন যে সাক্ষী দিল আমি তো এটা করি নাই। আল্লাহ বলে বান্দা মুখ নাড়ানোর ক্ষমতা তোমার থাকবে না। সূরা ইয়াসিনের 65 নাম্বার আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি আল্লাহ কিয়ামতের দিন তোমার জবানটা বন্ধ করে দিব, মোহর মেরে দিব। এই জবান দিয়ে কোনো আওয়াজ আসবে না, কোনো আওয়াজ আসবে না। সূরা ইয়াসিনের পরের অংশে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাত তখন কথা বলবে, পা তখন কথা বলবে। হাত বলবে আল্লাহ আমাকে দিয়ে তোমার বান্দা এই গুনাহটা করছে। পা বলবে আল্লাহ আমাকে দিয়ে হেঁটে হেঁটে এই বান্দা এই গুনাহটা করছে।
তাহলে আমি আপনি যে গুনাহ করি, আল্লাহর যে সাক্ষী আমাদের সাথে ফিট করায়া রাখছেন, 1 নাম্বার জমিন, 2 নাম্বার হাত, 3 নাম্বার কি পা। এই 3টা বুঝছেন তো? 4র্থ নাম্বার আমাদের যেই সাক্ষী আল্লাহ রব্বুল আলামিনের কাছে যে সাক্ষী দিবেন। এখন অনেকেই বলতে পারেন, হুজুর আমরা যখন শহরে যাই, বাজারে যাই, একদল মানুষকে দেখি তাদের হাতও নাই পাও নাই, তারা গৈরাইয়া মানুষের কাছে ভিক্ষা চায়। এখন তাদের সাক্ষী কেমনে দিবে? তাদের তো হাত পা নাই। কোরআনে তো সূরা ইয়াসিনে আল্লাহ বলেছে হাত আর পা সাক্ষী দিবে। তখন আল্লাহ জবাবে বলে, বান্দা এই তো মাত্র 3টা বললাম, আরো 5টা সাক্ষী রয়ে গেছে, এই 5 সাক্ষীর মধ্যে এই বান্দাও আটকে যাবে। বুঝেন নাই? আলোচনা তো করার আর সুযোগ নাই, আজান তো পড়ে গেছে। তো যতটুকু শুনছেন গুনাহ থেকে বাঁচার জন্য যথেষ্ট কিনা বলেন? গুনাহ থেকে বাঁচতে চাই তো আমরা সবাই। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে সমস্ত প্রকারের গুনাহ থেকে হেফাজত করুক। সকলে বলি আমিন।